আজ মহাষষ্ঠীর দিন। আজ থেকে শুরু হচ্ছে দেবী দুর্গার মহাপূজা। ষষ্ঠীর ভোরে দেবীর বোধন হয়, চোখ উন্মোচন করেন মা, আর তার আগমনে চারদিকে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শুভ শক্তির আভা। পুরাণে বর্ণিত আছে, যখন মহিষাসুর নামে এক অসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল, তখন সমস্ত বিশ্বজগৎ ডুবে গিয়েছিল অশুভ শক্তির অন্ধকারে। অসহায় দেবতারা শিব, বিষ্ণু আর ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। তাদের সেই প্রার্থনার জাগ্রত শক্তিতে জন্ম নিলেন মহামায়া, মহাশক্তির প্রতীক মা দুর্গা। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, বরুণ দিলেন শঙ্খ। প্রত্যেক দেবতার শক্তি মিলিত হয়ে সজ্জিত হলেন দেবী। সিংহ বাহিনী নিয়ে তিনি প্রস্তুত হলেন মহিষাসুর বধের জন্য। ৯ রাত ১০ দিন ধরে ভয়ঙ্কর সেই যুদ্ধ চলল। পৃথিবী, স্বর্গ, পাতাল সব লোক থমকে ছিল সেই মহাযুদ্ধের দৃশ্য দেখে। ষষ্ঠী থেকে শুরু হওয়া পূজা সপ্তমী, অষ্টমী আর নবমী পেরিয়ে দশমীতে মহিষাসুরকে বধ করলেন দেবী দুর্গা। প্রতিষ্ঠিত হলেন সত্য, মঙ্গল আর ন্যায়ের প্রতীক রূপে। মহাষষ্ঠী তাই শুধু পূজার সূচনা নয়, এটি শুভ শক্তির জাগরণের দিন, দেবীর আবাহনের দিন। তিনি আসেন আমাদের অন্তরের অন্ধকার, ভয়, অন্যায় আর অশুভকে ধ্বংস করতে। আজ মহাষষ্ঠীতে আমরা মনে রাখি, জগতে যখনই অশুভ শক্তি প্রবল হয়, তখন শুভ শক্তি তাকে বিনাশ করে। সেই শুভ শক্তিই হলেন মা দুর্গা, যিনি প্রতিটি ভক্তের হৃদয়ে আশীর্বাদ বর্ষণ করেন।